তুমি কিভাবে তোমার পড়াশোনায় মনোযোগী হবা, এই নিয়ে মূলত আজকে আলোচনা। মনোযোগ এটা জন্মগত কোনো বিষয় নয়, এটিকে নিয়মিত চর্চা করতে হয়। তুমি যদি নিয়মিতভাবে চর্চা করো তাহলে তো তোমার মধ্যে একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। এই অভ্যাসের কারণে তুমি মনোযোগী হয়ে যাবা। ঠিক আছে, তুমি একদিন পড়লা আর পড়লা না, তোমার মধ্যে হবে না। এই জন্য ব্যক্তি যদি 21 দিন লাগাতারে, মনে করো তোমার বই পড়ার অভ্যাস নাই, প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে 1 ঘন্টা করে লাগাতারে 21 দিন পর্যন্ত তুমি যদি পড়াশোনা করো, বইটা পড়ো, তাহলে দেখবা তোমার মধ্যে বই পড়ার অভ্যাস চলে আসবে। বা তোমার কাছে একটা খারাপ হ্যাবিট আছে, তোমার একটা অভ্যাস আছে, খারাপ অভ্যাস, ছাড়তে পারতেছো না তুমি, লাগাতার তুমি চেষ্টা করো 21 দিন, 21 দিন বন্ধ রাখো, তুমি 22 দিনের মাথায় দেখবা তোমার মধ্যে পরিবর্তন চলে আসছে। বুঝছো না কি বলছি? আমাদের পড়াশোনায় কিভাবে মনোযোগী হতে পারি এই বিষয়ে মূলত আজকে আলোচনা করব দ্বিতীয় সেশনের। 1 নাম্বার, আমাদেরকে নিয়ত করতে হবে। কি করতে হবে? হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকের নিয়ত কাজকে কি উপরে নির্ভর হয়? নিয়তের উপরে। যার নিয়ত সুন্দর তার কাজও কি সুন্দর, নিয়ত ভালো না ফলাফল ভালো হয় না। এজন্য তোমরা আগে নিয়ত করবা, আমি আসলে ফিউচারে কি হতে চাই, আমি আমার বাবা মার স্বপ্নের জন্য আমি কি করতে পারি, নিয়ত করবা আমি এই হব সে হব। ওই নিয়ত অনুযায়ী তোমাদেরকে চেষ্টা করতে হবে। ঠিক আছে? তাহলে শুধুমাত্র নিয়ত করা এই নয় যে শুধুমাত্র পরীক্ষায় আমি পাস করব। দেখো যাদের রোল নং 1 তারাও স্টুডেন্ট, যাদের 100 তারাও কিন্তু স্টুডেন্ট, ঠিক না? তো অনেকে পড়াশোনা করে মূলত পাস করার জন্য অথবা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে শিক্ষার জন্য কয়জন পড়াশোনা করে? শিক্ষার জন্য, এটা আমাকে শিখতে হবে, রেজাল্টের জন্য না, ভালো রেজাল্ট করার জন্য, একে আসার জন্য না, আমি শিখবো আমার জানার জন্য। এই ধরনের কয়জন থাকে? আছে? নাই। তাহলে প্রথমত আমাদেরকে নিয়তকে ঠিক করতে হবে পড়াশোনা করার জন্য। 2 নম্বর, লক্ষ্য এবং ফোকাস। তোমার লক্ষ্য কি? তো তোমাকে আগে লক্ষ্য ঠিক করতে হবে, তুমি কি হতে চাও, তুমি কি হতে চাও। আলেম যারা আছো, তোমাদের লক্ষ্যকে নিয়তকে ঠিক করবা আগে, যে আমি আমার জীবনে আমি যে পড়াশোনা করতেছি, আমি এটার মূল লক্ষ্য কি, উদ্দেশ্য কি, আমি এটা দ্বারা কি করব, আমি আমার কি কি ফায়দা হবে। যদি তোমার লক্ষ্য ঠিক না থাকে তাহলে তুমি সফল হবা না। বইটা ছাড়া নৌকা আছে না, যেদিকে মন চায় এদিকে যা, বইটা থাকে, সঠিক গাইডলাইন থাকে, ঠিকই কিন্তু তীরে গিয়ে পৌঁছে, ঠিক না? তাহলে তোমাদেরকে প্রথমত লক্ষ্য ঠিক রাখবা। ঠিক আছে? লক্ষ্য ঠিক রাখা ওটাকে ফোকাস করবা। আচ্ছা, আমাদের পড়াশোনার ক্ষেত্রে কিছু কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত। যেমন একসঙ্গে অনেক পড়া চিন্তা করবেন না, যে আমি একদিনে আজকে আমি সব পড়া শেষ করে দিব, একদিনে আরবি ভাষা আমি শেষ করে দিব, এটা যেন না হয়। আস্তে আস্তে ধীরে ধীরে তোমাকে আগাতে হবে। ঠিক আছে? এবার নিয়ত করবো আজকে আমি 20 মিনিট পড়বো, 1 ঘন্টা পড়বো, আধা ঘন্টা পড়বো, দেখবো তোমার লক্ষ্য ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে একদিন আজকে ছোট লক্ষ্য আগামীর বড় লক্ষ্য হয়ে যাবে। মোবাইল থেকে দূরে থাকা। কি থাকে? হুজুর দিয়েছেন কলেজের মধ্যে আঘাত, মাদ্রাসা ছাড়া দিয়ে মোবাইল ছাড়বো না আমি নাকি? আমি তোমাদের কাউকে মোবাইল ছাড়তে বলি না, তবে মোবাইলকে পরিমিতভাবে ব্যবহার করো। এই মোবাইলকে নিয়মিতভাবে, মানে তুমি সারাদিন 1 ঘন্টা আধা ঘন্টা ব্যবহার করো, সমস্যা নাই তো, কিন্তু তুমি একবার লাগিয়ে রয়েছো, ডুবে রয়েছো এটার মধ্যে, এটা যেন না হয়। ঠিক আছে? যদি ফোন ইউজ করো, যদি ফোন ইউজ করো, ফোনের মধ্যে যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে, যেগুলো আমাদের কোনো কাজে আসে না, মুভি দেখি, নাটক দেখি, বা ফান দেখি, অথবা বিভিন্ন বিষয় দেখি না আমরা, যেগুলো কোনো প্রয়োজন নাই আমাদের, এগুলো দেখার প্রয়োজন নাই। তুমি ইউটিউবে চ্যাট জিবি বা বিভিন্ন বিষয়ে তুমি পড়াশোনা করতে, এগুলো আমাদের পড়াশোনা করতে পারো। তাহলে তোমার মোবাইল দেখো কাজ হইলো, যেটা দেখলা এটাও তোমার বাস্তব জীবনে কি হইলো, কাজে আসলো। ঠিক আছে? অপ্রয়োজনে ব্যবহার করবে না। যদি প্রয়োজন হয় শিক্ষামূলক কিছু দেখবা, ইসলাম ভিডিও দেখতে পারো, শিক্ষণীয় বিষয় দেখতে পারো। মনে করো তুমি একটা ম্যাথ বুঝতেছো না, চ্যাট জিপিটি জিজ্ঞাসা করো, সে তোমাকে সমাধান দিয়ে দিল। বা গুগলে তোমাদের এক একটা অধ্যায় থেকে, মনে করো পরিমিতি বা বীজগণিত অঙ্ক আছে, এগুলা তুমি করো, সার্চ দাও, দেখবা আস্তে আস্তে পাইয়া যাবা। তাহলে তোমাদের মোবাইলের সময়টা তুমি কাজে লাগে। ঠিক আছে? আচ্ছা,
তারপরে পড়াশোনায় মনোযোগ হওয়ার জন্য তোমাকে রুটিন ঠিক করতে হবে। তুমি দাঁড়ায় বলো তো আমাকে, তোমাদের মধ্যে কয়জনের দৈনিক রুটিন আছে যে হুজুর ফজরের পর থেকে রাত্রে আসার পর্যন্ত যতক্ষণ পড়াশোনা করি? হ্যাঁ, করছিলা? কাজ করছো নি? রুটিন করলে তো হবে না, রুটিন অনুযায়ী তোমার জীবনটা পরিচালনা করতে হবে প্রতিদিন, তাহলে তুমি দৈনিক কোনো না কিছু শিখতে পারবা। ঠিক আছে? তাহলে রুটিন আমাদেরকে তৈরি করতে হবে এবং সময় নির্ধারণ করতে হবে। সময়, এই সময়ের মধ্যে শেষ করবো, এটা আমি নিয়োগ করতে হবে। আচ্ছা, এবং প্রতিদিন একই সময়ে একই জায়গায় পড়াশোনা করবা, একই সময় একই জায়গায় পড়াশোনা করবা। ঠিক আছে? একই জায়গায় একই সময়ে পড়াশোনা করলে আমাদের কি কি ফায়দা হবে, কি কি লাভ হবে? প্রথমত তোমার মধ্যে যে লাভটা হবে সেটা হচ্ছে স্থিরতা তৈরি হবে। স্থিরতা কি হবে? তৈরি হবে। 2 নম্বর, তোমার মস্তিষ্ক প্রস্তুত থাকবে। মস্তিষ্ক কি থাকবে? প্রস্তুত থাকবে, শান্ত থাকবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে পড়াশোনা করলে। এবং তোমার নির্দিষ্ট স্থানে এবং সময় পড়াশোনা করলে আর কি হবে? আমাদের মনোযোগ বাড়বে। মনোযোগ কি হবে? মনোযোগ বাড়বে তোমাদের। তাহলে আমরা এটা খেয়াল করব। অর্থাৎ তোমার কাছে যে বিষয়টা কঠিন, যখন তোমার মনটা ফ্রেশ থাকে, ভালো থাকে, তখন ওই বিষয়টা পড়বা। ফজরের পরে আমাদের ব্রেন কি থাকে? শার্প থাকে, ঠান্ডা থাকে, ভালো থাকে। তখন তুমি গ্রামাটিক্যাল পড়তে পারো, আরবি পড়তে পারো, অথবা ম্যাথ পড়তে পারো। ঠিক আছে? এখন মনে করো যে ছুটির পরে তোমার যদি বলে একটা ম্যাথ করার জন্য, পারবা নাকি? মন চাইবো? চাইবো না। তাহলে যখন তোমার মধ্যে ঠান্ডা মেজাজ থাকবে, তখন কঠিন কঠিন বিষয়গুলো তোমরা পড়বা, দেখবা ইনশাআল্লাহ পড়লে সহজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কতগুলা পড়াশোনায় মনোযোগ কিভাবে হতে পারবো, আমরা মনোযোগী কিভাবে হব তার কিছু আলামত আরো আছে। এরপর তোমাকে নিয়মিতভাবে পড়তে হবে, পড়ে পুনরাবৃত্তি করতে হবে। তোমাকে আজকে পড়ছো, ধরো আজকে তুমি 120টা শব্দ অর্থ শিখছো, এটা আজকে পড়ছো আর জন্য না পড়তে হয়, এই জন্য তোমাকে আগামীকাল তোমাকে আবার রিভিশন দিতে হবে। আগামী রিভিশন দিলে দেখবো মোটামুটি অনেক পার্সেন্ট তোমার আগে গেছে, মুখস্থ হয়ে গেছে। আজকে পড়ছো, আগামীকাল পড়ো নাই, পরের দিন পড়ো নাই, এর পরের দিন পড়ছো, এটার জন্য না হয়। ঠিক আছে? তাহলে আমাদেরকে পড়াশোনায় মনোযোগী হইতে হলে নিয়মিত পড়তে হবে এবং ওই পড়াটা মনোযোগী হতে হবে। ক্লাসে ঘুমানো যাবে? তাহলে তোমাকে পড়াশোনায় মনোযোগ হইতে হলে তোমাকে ভালো বন্ধু নির্বাচন করতে হবে। কোন বন্ধু? ভালো বন্ধু, ভালো বান্ধবী নির্বাচন করতে হবে। যারা ভালো পড়াশোনা করে তাদের কাছ থেকে তোমরা থাকবে, যারা ভালো পড়াশোনা করে তাদের সংস্পর্শে থাকবা, তার কাছে গাইডলাইন নিবা, তুমি কিভাবে পড়ো, আমি এইভাবে পড়বো। তারপরে ভালো পড়াশোনার জন্য, মনোযোগী হওয়ার জন্য তোমাকে শিক্ষককে প্রশ্ন করতে হবে। শিক্ষককে প্রশ্ন করে পাগল বানাই লেবা? তো যেটা প্রয়োজন এটা আর কি, ও প্রয়োজন না, যেটা প্রয়োজন এটা প্রয়োজন, পড়াশোনা কেন্দ্রিক। ঠিক আছে? আমরা অনেকে শিক্ষকের কাছে প্রশ্ন করতে লজ্জা পাই, পড়াশোনা কেন্দ্রিক কোনো লজ্জা নাই। ঠিক আছে? জানবা এটা, শিক্ষককে জিজ্ঞাসা করবা এবং পরিষ্কার ধারণা নেবা। তাহলে এই কতগুলো বিষয় ছিল, এগুলো তোমরা যদি খেয়াল করো তাহলে তোমাদের মধ্যে পড়াশোনা মনোযোগী হইতে পারবা।